শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে আমি তানিয়া আক্তার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে রয়েছেন প্রতিবেদক শিহাবুদ্দিন। আজ বহুল প্রতীক্ষিত বদলি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ তানিয়া আপনাকে। আসলেই বিষয়টি বহুল প্রতীক্ষিত কেন সেটি যদি বলতে চাই যে পূর্বে শিক্ষকরা এনটিআরসি যে গণবিজ্ঞপ্তিগুলো প্রকাশ করতো সেই গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে নিজ বাড়ির কাছাকাছি যাওয়ার সুযোগ পেতেন। আপনি জানেন যে এনটিআরসি মেধার ভিত্তিতে সুপারিশ করে থাকে, অর্থাৎ আপনার বাসা যদি যেখানেই হোক না কেন এনটিআরসি যেখানে সুপারিশ করবে আপনাকে সেই প্রতিষ্ঠানে চাকরি করতে হবে। তো এই যে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ সরকারের আমলে এই সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছিল, গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগটা বন্ধ করে দেওয়া হয়েছিল, যার ফলে একজন ৯,৩০০ টাকা যে শিক্ষক বেতন পেতেন, যার বাড়ি দিনাজপুর ছিল, কিংবা ১২,৫০০ টাকা বেতনে যে শিক্ষক বগুড়া চাকরি বাড়ি ছিল, তিনি দেখা চাঁদপুর বা চট্টগ্রাম কিংবা আরও দূরে প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। সেখানে তারা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছিলেন। স্ত্রী সন্তানদের ছেড়ে থাকতে হতো, স্বামীকে থাকতে হতো স্ত্রীকে ছাড়া, সন্তানদের ছাড়া, বৃদ্ধ বাবা মাকে থাকতে হতো সন্তানদের ছাড়া। তো এই বিষয়গুলো আসলে শিক্ষকরা খুবই মানবেতর জীবনযাপন করছিলেন। সেই অভিশপ্ত জীবন আমি বলবো, সেই অভিশপ্ত জীবন থেকে শিক্ষকরা মুক্তি পেয়েছেন। তাদের যে নিজ জেলার কাছাকাছি যাওয়ার বা নিজ বাড়ির কাছাকাছি যাওয়ার যে সুযোগ সেটি তৈরি হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। এই জন্য এই বিজ্ঞপ্তিটি বহুল কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তি। আজকে শিক্ষকদের মনে আনন্দের জোয়ার বইছে, তাদের মনে এক প্রকার ঈদের মতো আনন্দ বইছে। আমি যদি ভুল না হয়ে থাকি, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি সবাই আসলে খুব খুশি। আগামী ২১ তারিখ থেকে আবেদন শুরু হবে, আবেদন চলবে 7 দিন, ২৭ তারিখ পর্যন্ত। তো শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে আপনারা জেনে বুঝে খুব সুন্দরভাবে আবেদন করবেন, কারণ আপনারা দীর্ঘদিন ধরে এই বদলি বিজ্ঞপ্তির অপেক্ষা ছিলেন, সেটি আজকে প্রকাশিত হয়েছে। শিক্ষকদের মধ্যে কারা এই সুযোগটি পাবেন এবং কারা পাবেন না সেটি যদি একটু স্পষ্ট করে বলতেন প্লিজ। ধন্যবাদ তানিয়া আপনাকে। আমার হাতে এই যে বদলি বিজ্ঞপ্তি আছে, ইতিমধ্যে শিক্ষকরাও এই বিজ্ঞপ্তিটি পেয়েছেন। তো আসলে এখানে খুব সুন্দরভাবে চমৎকারভাবে বদলি শর্তগুলো দেওয়া আছে, এবং এটি বদলি যে নীতিমালা প্রকাশিত হয়েছিল সেখানেও এই বিষয়গুলো উল্লেখ ছিল। তারপরে যদি বলতে হয়, সেটা অন্যতম শর্ত আপনার চাকরির বা ওই প্রতিষ্ঠানে থাকার 2 বছর পূরণ হতে হবে। এনটিআরসি যেদিন আপনাকে সুপারিশ করেছে, আপনি যেদিন থেকে যোগদান করেছেন, সেই যোগদানের তারিখ থেকে পরবর্তী 2 বছর আপনাকে ওই প্রতিষ্ঠানে চাকরি করতে হবে। এছাড়াও স্বামী স্ত্রীর কর্মস্থল আছে, আপনি কোন জেলায় কর্মরত আছেন, এই সকল বিষয়গুলো আসলে শর্তের মধ্যে আছে। আমি সেগুলো ডিটেলস যেতে চাই না, তবে যেটি বিষয়ে আলোচনার বিষয় সেটি কারা বদলির সুযোগ পাবেন না। তো এখানে বদলির সুযোগ যারা পাচ্ছে না, তার 13 নম্বর পয়েন্টে এই বিষয়টি খুব সুন্দর করে দেওয়া আছে। কোনো শিক্ষকের বিষয়ে যদি স্টপ পেমেন্ট, অর্থাৎ তার যদি এমপিও বন্ধ অবস্থায় থাকে, তিনি যদি সাময়িক বরখাস্ত অবস্থায় থাকেন, তার বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা থাকে, তো এই যে ফৌজদারি মামলা, স্টপ পেমেন্ট কিংবা সাময়িক বরখাস্তকৃত, এরাই আবেদনের সুযোগ পাবে না। এছাড়া আরেকটি গ্রুপ আছে যাদের আবেদনের সুযোগ এই মুহূর্তে হচ্ছে না বলে আমরা জানতে পেরেছি, সেটি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশ পেয়েছিলেন, তাদের চাকরির বয়স, অনেকেরই বয়স এখনও 2 বছর হয়নি। আর কিছুদিন যদি আবেদনের সময় বৃদ্ধি পেত তাহলে হয়তো তারা সবাই আবেদনের সুযোগ পেতেন। তবে সেটি আসলে বৃদ্ধি করা হবে কিনা সেটি আমরা এই মুহূর্তে নিশ্চিত না। তারা আবেদনের সুযোগ পাবে না। তানিয়া, আচ্ছা, আমার নিজেরই খুব জানতে ইচ্ছে করছে, মানে স্বামী স্ত্রী যদি একই প্রতিষ্ঠানে থাকেন তাহলে সেক্ষেত্রে বদলির কী ধরনের সুযোগ থাকছে? আচ্ছা, স্বামী স্ত্রী যদি একই কর্মস্থলে থাকেন তাহলে তো বদলির আর মনে হয় কোনো দরকার হবে। আচ্ছা, আপনারা তো একই জায়গায় আছেন। তবে কারো বাড়ি যদি সিরাজগঞ্জ হয় কিংবা বগুড়াতে হয়, তার স্ত্রী যদি বগুড়াতে চাকরি করে কিংবা সিরাজগঞ্জ চাকরি করে, তিনি যদি ঢাকা বা অন্য কোথাও চাকরি করেন, তাদের বদলির একটা সমস্যা ছিল। তারা প্রাথমিক পর্যায়ে আইডি পাসওয়ার্ড নিয়ে দেখতে পাচ্ছিলেন না, তবে সেই সমস্যাটির সমাধান হয়ে গেছে। অর্থাৎ আপনি আপনার নিজ জেলায় যদি কর্মস্থলে থাকেন, নিজ জেলায় যদি চাকরি করেন, মানে আমার বাসা বগুড়াতে, আমি বগুড়াতেই কোনো একটা দূরের উপজেলা কর্মরত আছি, আমি কিন্তু বদলির সুযোগ পাবো না। তবে আমি যদি বগুড়ার বাইরে সিরাজগঞ্জ বা রংপুর কিংবা জয়পুরহাট আশেপাশে জেলায় যদি চাকরি করে থাকি, তাহলে আমি কিন্তু বগুড়ায় ফিরতে পারবো। তো এটি এক প্রকার ভালো হয়েছে, আবার অনেকে বলছে খারাপ হয়েছে। কেননা আপনি যদি কক্সবাজার জেলাকে হিসাব করেন, তো কক্সবাজার একটা উপজেলার কিন্তু দূরত্ব কিন্তু অনেক। তো এরকম কিছু অল্প কিছু উপজেলা আছে যাদের উপজেলা থেকে উপজেলার দূরত্ব অনেক বেশি, তারা হয়তো এই সুযোগটা থেকে বঞ্চিত হবেন। তানিয়া, জি, আশা করি আমরা আরও অনেক কিছু শুনবো এই ব্যাপারে। ধন্যবাদ আপনাদের সবাইকে।